আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিনি কক্সবাজার ফারকিসর আনোয়ারা চট্টগ্রাম থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখবেন দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে, সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফারকিসর আনোয়ারা এমন একটা প্লেস যারা নিরিবিলি ফ্যামিলি নিয়ে একদিনের ট্যুরে কম বাজেটে একটু সময় কাটাতে চান, তাদের জন্য হলো ফারকিসরটা হলো বেস্ট একটা অপশন। যদিও এটা আমাদের কুমিল্লা থেকে খুব কাছাকাছি একটা জায়গার ভিতরে, চট্টগ্রাম আনোয়ারাতে অবস্থিত। পতেঙ্গার পাশেই যারা কর্ণফুলী টানেল হয়ে এই ফারকিসরে যাওয়া যায়, খুব সুন্দর একটা রাস্তা। আমি বলবো এই আমরা বাইরে থেকে বাদাম খাইতেছি, তবে বাইরের বাদামগুলো খুব সুস্বাদু। কতদিন বাদাম বিক্রি করেন ভাই? আনোয়ারা এই ফারকিসর সমুদ্র সৈকতে আসলে আপনার মনেই হবে না যে আপনি যে আনোয়ারাতে আছেন। আপনাকে এমন একটা ফিল হবে যে মনে হয় আপনি কক্সবাজারে আছেন। এটা একবারে এই ফারকিসরটা একবারেই কক্সবাজারের সেম, যদিও কক্সবাজারে একটু ফেমাস, একটু ক্রাউড, বাট এখানে একটু ভিন্ন। এটা নিরিবিলি একটা পর্যটন কেন্দ্র। আর এখানে আমি যেটুকু জানি রাত্রি যাপন করার জন্য ভালো কোনো ব্যবস্থা নাই শহর ছাড়া। আর যদিও পাশে আছে প্রেসিডেন্ট রিসোর্ট, এগুলো সরকারিভাবে এখনও চালু হয় নাই। তো রিসেন্টলি হয়তো এগুলো চালু হলে হয়তো রাত্রি যাপন এখানে করা যাবে। আর যারা বিশেষ করে পর্যটন এরিয়াতে ঘুরতে আসবেন, আর আমি এখানে ফলো করছি যে প্রচুর পরিমাণ পলিথিন, প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের বোতল। আসলে আমরা যারা এই ঘুরতে আসি, এই পরিবেশটা নোংরা না করি, এই বর্জ্য ব্যবস্থা নির্দিষ্ট স্থানে পেলে নিজে থেকে নিজে সচেতন হই, নিজের শহর, নিজের আশেপাশে, নিজের গ্রামকে পরিষ্কার করি। বিশেষ করে এই পর্যটন কেন্দ্রগুলো পরিষ্কার রাখি। নিজে সচেতন হলে 10 জনকে সচেতন করতে পারবো ইনশাল্লাহ। আর যেহেতু আমাদের এই পর্যটন কেন্দ্রগুলো প্রচুর পরিমাণ নোংরা থাকে, আমি বলবো বিশেষ করে প্লাস্টিক বর্জ্য দিয়ে। আর অবশ্য আমরা এখানে সেখানে বর্জ্য ফেলবো না। আর দেখতেছেন প্রচুর পরিমাণ এই পর্যটন, যদিও বিকাল 4টার এই ভিডিওটা, প্রচুর পরিমাণ রোদ, প্রচুর পরিমাণ গরম ছিল, সাথে মানুষও অনেক আনন্দ মজা করতেছে। বিশেষ যারা কর্পোরেট জব করেন বা বিভিন্ন ব্যবসায়ী আছেন, যে আপনারা টাইম নিয়ে বেরোতে পারেন না ফ্যামিলি নিয়ে, একদিনের ট্যুর হয়তো এটা আপনাদের জন্য সমাধা হবে, সুন্দর একটা সমাধা হবে। যেমন অন্য কক্সবাজারে আপনার 4-5 দিন লং টাইম একটা সময় লাগে, লং টাইম একটা প্রসেস লাগে, বাট এই ফারকিসরে আপনার আসলে একদিনে ঘোরাটা, আপনার টাইম মেনটেন করাটা বা আপনার মানি সেভ করাটা, সব কিছু মিলিয়ে আপনার একটা বেস্ট একটা অপশন হলো এই ফারকিসর আনোয়ারা, যেটা চট্টগ্রামে অবস্থিত, শহরের পান কেন্দ্রের সাথেই। আর বিশেষ করে এখানে আনোয়ারা তার একটা সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন সন্ধ্যার পরে। যেহেতু চট্টগ্রাম পোর্ট আনোয়ারার খুব কাছাকাছি, আপনারা আমার ভিডিও সামনে দেখেছেন প্রচুর পরিমাণ জাহাজ দাঁড়িয়ে রয়েছে। আসলে এই রাত্রে এই জাহাজের লাইটিংগুলো আসলে আপনাকে অন্যরকম একটা ফিল, অন্যরকম অনুভূতি লাগবে। আর বিশেষ করে এখানে এই পর্যটন এরিয়াতে আপনি সব কিছুই পাবেন। আর যারা আসবেন অবশ্যই আমি বলবো এই পর্যটন এরিয়াতে বিশেষ করে ফারকিসর অবশ্যই দামাদামি করে খাবেন বা দামাদামি করে কেনাকাটা করবেন। যদিও এখানে সবাই ব্যবসায়িক লোকাল, বাট ওনাদের আচরণ কিছুটা মধ্যে উদ্ভট মনে হয়েছে। যদিও আমার এখানে 2-3 বার আসাই আনোয়ারাতে, সব কিছু মিলিয়ে আপনার সুন্দর একটা দিন কাটবে এই আনোয়ারা ফারকিসরে। বিশেষ করে যারা একটু আরও বেশি নিরিবিলি পছন্দ করেন, তারা আসবেন যে ছুটির দিন ছাড়া এখানে মোটামুটি অনেক নিরিবিলি একটা জায়গা। বিকেলে দারুণ একটা সময় কাটাতে পারবেন। আর বিশেষ করে আমরা যারা মোটরসাইকেল প্রেমী আছি, তাদের জন্য আরেকটা অপশন হলো এখানে আপনার প্রচুর পরিমাণ মোটরসাইকেল পাবেন ভাড়াতে। সমুদ্র পাড়ে ঘুরতে পারবেন বা মোটরসাইকেল নিয়ে প্রবেশ করা যায়, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি মন মতন আপনি এনজয় করতে পারবেন। বিশেষ করে ফ্যামিলি, ব্যাচেলার, এভরিথিং, সব ধরনের মানুষ, সব শ্রেণীর মানুষ মিলেমিশে এখানে আনন্দ উপভোগ করে। সব কিছু মিলেই দারুণ একটা জায়গা, সম্ভাবনার জায়গা আমি বলবো এই চট্টগ্রাম আনোয়ারাতে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিও যারা দেখছেন, অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছেন, বা শহর কিংবা প্রবাসে বসে অবশ্যই দেখছেন, কারা কারা প্রিয় মাতৃভূমি, প্রিয় চট্টগ্রাম শহরকে মিস করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এ পর্যন্তই আজকের ভিডিও। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।